আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ে কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের একসাথে মিক্সিং হয়ে কিভাবে প্রশ্নটি আসবে সেটি তোমাদেরকে 2024 সালের জন্য আমি ডেডিকেশন করছি। তো শিক্ষার্থীরা, ক্লাসটি খুব মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই সামনে যে এইচএসসি পরীক্ষা তোমাদের যে আইসিটি, এখান থেকে এইচটিএমএল থেকে অ্যান্সার করতে 100% পারবে। আমি কিন্তু পর্যায়ক্রমে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো প্লিজ। ক্লাসটি করলে অবশ্যই তোমাদের উপকার হবে। তো কথা না বাড়িয়ে শিক্ষার্থীরা শুরু করা যায়। তো শিক্ষার্থীরা, দেখতেই পাচ্ছ এখানে আমি একটি উদ্দীপক, যে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার লিস্ট আছে এবং আনঅর্ডার লিস্ট আছে। তো শিক্ষার্থীরা, এখানে অর্ডার লিস্ট আছে এবং আনঅর্ডার লিস্ট আছে। তো কিভাবে আমরা তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টটাকে কিভাবে আমরা এটা এইচটিএমএল এ কোডিং করব সেটাই তোমাদেরকে শেখাবো। তো শিক্ষার্থীরা প্লিজ, এই ক্লাসটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো শিক্ষার্থীরা, এখানে আছে 1 এক নাম্বার। তার মানে কি 1 যখন আছে তাহলে অবশ্যই অর্ডার লিস্ট। এইচএসসি আইসিটি ফার্স্ট ইয়ার, এখানে ফার্স্ট ইয়ারে আনঅর্ডার লিস্ট দেখো আছে। এটা হচ্ছে কি, একটা সার্কেল, কি আছে, জন এবং ডন, ঠিক আছে। নাম্বার 2, এটা কিন্তু অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে বলছে এইচএসসি আইসিটি সেকেন্ড ইয়ার। আর এখানে কি আছে, আনঅর্ডার লিস্ট, কি আছে, এটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার কি, কমলা আর হচ্ছে চামেলি। এই হলো শিক্ষার্থী এখানে এইচএসসি আইসিটি ফার্স্ট ইয়ার অর্ডার লিস্ট, এবং জন ডন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এইচএসসি 2 এইচএসসি আইসিটি সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং কমলা এবং চামেলি হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো কিভাবে করছি, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্টস দিবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ, কারণ তোমরা শেয়ার করবে। কারণ কষ্ট করে ক্লাসটি করছি তোমাদের উপকারের জন্য, এবং এটা যেন আরো ছড়িয়ে যায়, তাহলে আমার আরো সাতকা একটা হবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখবো হচ্ছে ডক টাইপ। তো কি লিখবো, ডক টাইপ, ডিওসি ডক টাইপ এইচটিএমএল। এটা লেখার পরে শিক্ষার্থীরা আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল লেখার পর যেহেতু এটা অংশটা শো হবে পেজে বডিতে, আমরা লিখবো হচ্ছে বডি। এইবার শিক্ষার্থীরা, আমাদের খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। 1 আছে মানে অর্ডার লিস্ট, এইচএসসি আইসিটি ফার্স্ট ইয়ার। তো আমরা শিক্ষার্থীরা এখানে লিখবো হচ্ছে ওয়েল টাইপ 1, ঠিক আছে। তারপর শিক্ষার্থীরা, ওয়েল টাইপ 1 লেখার পরে আমরা এখানে লিখবো হচ্ছে এলআই এইচ এস সি আইসিটি ফার্স্ট ইয়ার। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি লিখলাম, এলআই এইচএসসি আইসিটি ফার্স্ট ইয়ার। এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু এটা ক্লোজ করবো না। কেন ক্লোজ করবো না, কারণ এখানে আমার এখানে ডেটাটি, তথ্যটি এখানে এই আনঅর্ডার লিস্ট পর্যন্ত আছে। তো কিভাবে করছি, এলআই এইচএসসি আইসিটি ফার্স্ট ইয়ার স্ল্যাশ এলআই হবে না, কারণ আমাদের আরো ডেটা আছে এখানে, ঠিক আছে। তো দেখো, আমি এবার দেখো আমাদের এটা দেওয়ার পরে এখন আমরা শিক্ষার্থীরা করবো হচ্ছে কি, এই যে জন এবং ডন, তো লিখবো হচ্ছে ইউএল টাইপ, তাহলে কি আছে, সার্কেল, CIRCLE দিয়ে এই যে কোটেশন চিহ্ন দিলাম। তারপর শিক্ষার্থী, এলআই কি আছে, জন স্ল্যাশ এলআই ডন স্ল্যাশ এলআই। ইউএল দিয়ে শুরু করেছি, স্ল্যাশ ইউএল দিয়ে শেষ করলাম। এই যে শিক্ষার্থীরা, এলআই দিয়ে শুরু করেছিলাম, এবার স্ল্যাশ এলআই দিয়ে ক্লোজ, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের এতটুকু ডন পর্যন্ত কাজ শেষ। এবার 2 নাম্বার যেটা আমাদের আছে সেটা এখন আমরা করব। আমি আবার এখানে চলে গেলাম। এখানে শিক্ষার্থীরা, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এলআই এইচএসসি আইসিটি সেকেন্ড ইয়ার, জাস্ট আমরা থেমে যাব। এবার দেখো শিক্ষার্থীরা, এবার লিখবো হচ্ছে ইউএল
টাইপ স্কোয়ার, SQUARE স্কোয়ার কোটেশন চিহ্ন, তারপর শিক্ষার্থীরা LI কমলা স্ল্যাশ LI স্ল্যাশ LI, তারপর শিক্ষার্থী LI চামেলি চামেলি স্ল্যাশ LI। এইবার শিক্ষার্থী দেখো ইউএল দিয়ে শুরু করেছি স্ল্যাশ ইউএল দিয়ে শেষ। এইবার শিক্ষার্থী দেখো LI দিয়ে শুরু করেছি স্ল্যাশ LI দিয়ে শেষ। এই যে শিক্ষার্থী ওয়েল দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ ওয়েল দিয়ে শেষ। এই যে শিক্ষার্থী বডি দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ বডি দিয়ে শেষ। এই যে শিক্ষার্থী HTML দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ HTML। এই হলো শিক্ষার্থী আমাদের আজকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের উপরে অ্যান্সার। প্লিজ ক্লাসটি দেখো, তোমাদের উপকার অবশ্যই হবে। আমি এটা খুব বোর্ডগুলো বিভিন্ন মিক্সিং ভাবে এটা তোমাদের করলাম। একটা ইতিপূর্বে তোমাদের ক্লাস দিয়েছিলাম আনঅর্ডার লিস্ট, এবার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের প্রশ্নের অ্যান্সারটি দিলাম। HTML থেকে তোমরা অবশ্যই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট থেকে প্রশ্ন পাবে, 100% পাবে। তো শিক্ষার্থীরা প্রথমে আবার রিভিউ দিচ্ছি। এটা দেখো HSC ICT ডক টাইপ HTML বডি ওয়েল টাইপ 1, কারণ এই শিক্ষার্থী 1 দিয়ে শুরু করেছি তো। তারপর দেখো LI HTML ICT ফার্স্ট ইয়ার, আমি কিন্তু LI ক্লোজ করিনি। দেখো ইউএল টাইপ সার্কেল, যেহেতু এখানে গোল আছে সার্কেল, LI জন স্ল্যাশ LI ডন স্ল্যাশ LI, ইউএল দিয়ে শুরু স্ল্যাশ ইউএল দিয়ে শেষ। এই যে শিক্ষার্থী LI দিয়ে শুরু করেছিলাম, যেটা ক্লোজ করেছিলাম না, LI স্ল্যাশ LI। এবার শিক্ষার্থী দেখো 2 নাম্বার LI HSC ICT সেকেন্ড ইয়ার, আমরা কিন্তু এখানে ক্লোজ করিনি। ইউএল টাইপ স্কোয়ার, হ্যাঁ ইউএল টাইপ স্কোয়ার, LI কমলা স্ল্যাশ LI চামেলি স্ল্যাশ LI, ইউএল দিয়ে শুরু স্ল্যাশ ইউএল শেষ, LI দিয়ে শুরু স্ল্যাশ LI দিয়ে শেষ। এই যে ওয়েল দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ ওয়েল, এই যে বডি দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ বডি, এই যে শিক্ষার্থী HTML দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ HTML। এই হলো শিক্ষার্থী আজকের আমার ক্লাস। কষ্ট করে ক্লাসটা করছি খুব গরমের মধ্যে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই ডেডিকেশন 2024-এর জন্য। এই পরিশ্রমটা যদি সফল হয় তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। তো তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।